ছোট বড় আমরা সকলে ইফতারি টেবিলে একটু ভিন্ন কিছু স্ন্যাক্স রাখতে খুবই পছন্দ করি। ঠিক সেরকমই একটি ভিন্নধর্মী স্ন্যাক্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটা দেখছেন, আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু দিয়ে মিনি সমোচা, যেটা ছোট থেকে বড় সকলের খুব পছন্দ এবং বানানো কিন্তু খুবই সহজ। খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আলুর মিনি সমোচা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার ময়দার সাথে তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। ডোটা মাখানো হয়ে গেলে এবার এর উপর কিছুটা তেল ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে সময় থাকলে সেক্ষেত্রে বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি আলুর মিশ্রণটি তৈরি করে নিব। তার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 2টি। এবার এই আলুগুলোকে আমি একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে আলুতে যেন কোনো দানা না থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিম। একটি গ্রেটার দিয়ে আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়, তবে ডিম দিলে খেতে বেশি ভালো লাগে। আজকাল বাচ্চারা কিন্তু ডিম একদমই খেতে পছন্দ করে না, চাইলে এভাবে বাচ্চাদের ডিম খাওয়াতে পারেন। ডিমটা গ্রেট করে দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো উপকরণের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই মিশ্রণে যেন কোনো প্রকার দানা না থাকে। দানা থাকলে কিন্তু এই রেসিপিটা তেমন ভালো হবে না। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমার ময়দার ডোটা কিন্তু একদমই রেডি। আমি আরও 1 মিনিট ভালোভাবে হাত দিয়ে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে 2টি লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচিগুলোকে আমি একটু গোল করে দিচ্ছি, এতে করে রুটিগুলো কিন্তু বেলার সময় একটু গোল হবে। এখান থেকে একটি লেচি দিয়ে আমি আপনাদের এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি। অল্প কিছু ময়দা ছড়িয়ে দিয়ে এভাবে একটি বেলুনি দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকমভাবে বেলতে হবে। ঠিক এরকমভাবে বেলে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর আমি একটি বাটি দিয়ে দিচ্ছি। এরপর আমি যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে পুরো রুটিতে আমি বসিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সেট করার জন্য আপনি চাইলে একটি স্প্যাচুলারও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়েও কিন্তু এটা ভালোভাবে সেট করে নেওয়া যায়। ভালোভাবে রুটির উপরে আলুর মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার মাঝ বরাবর থেকে আমি বাটিটা সরিয়ে নিচ্ছি, আর এভাবে একটি নাইফ দিয়ে আমি কোণা বরাবর কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু সবগুলো কাটিং এভাবে কোনাকুনি বরাবর দিয়েছি, আমি কোনো সোজা কাটিং এখানে দেইনি। আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, ভিডিওর স্ক্রিনে মনোযোগ সহকারে দেখে তারপর বুঝে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বিষয়টা। এখন ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর যে খালি জায়গাটা আছে সেটার মধ্যে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রোল করার সময় কিন্তু খুব সহজে এটা লেগে যাবে। সমোচার এক সাইড থেকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমোচাগুলো তৈরি করে নিয়েছি। একটু দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি। আর দেখেন এটা ঘোরানোর পর কত সুন্দর একটা সমোচা তৈরি হয়ে গেল।
আলু আর একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর একটি নাস্তা বানানো যায়, আসলে না দেখলে সেটা বিশ্বাসই করা যাবে না। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। আজকাল বাচ্চারা কিন্তু একটু ইউনিক নাস্তা খুবই পছন্দ করে। চাইলে এভাবে বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন। এবার একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার যে নাস্তাগুলি আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি নাস্তা আমি কর্নফ্লাওয়ার মিশ্রণে এভাবে একটু ডিপ করে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা কর্নফ্লাওয়ার মধ্যে প্রথমে ডিপ করে তারপর তেলে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে নাস্তাগুলো ডিপ করে তারপর ভেজে নিলে খুবই ক্রিস্পি হয় খেতে। সবগুলো নাস্তা তেলে দিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিলেই কিন্তু এই নাস্তাগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই নাস্তাগুলি ভাজার পরে অনেকটাই ক্রিস্পি থাকে। দীর্ঘ সময় ক্রিস্পি থাকার জন্য আপনি কর্নফ্লাওয়ারে অবশ্যই এটাকে ডিপ করে তারপর ভেজে নেবেন, দেখবেন এটা অনেকটা সময় ক্রিস্পি থাকবে। আর এভাবে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর এটা কতটা ক্রিস্পি আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মুচমুচে এটা ভেঙে যাচ্ছে। আর এর ভিতরে আলুর পুরের জন্য এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।